জলবায়ু পরিবর্তন ভয়ানক প্রভাব ফেলছে আসাম আর দার্জিলিংয়ের ২০০ বছরের পুরনো চা শিল্পে। অনিয়মিত বৃষ্টি আর দীর্ঘ খরায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চা উৎপাদন। দেশের মোট উৎপাদনের অর্ধেকের বেশি সরবরাহ করলেও এখন বড় ধরনের ঝুঁকিতে আছে এই বাণিজ্য খাত। তীব্র খরার শুকিয়ে গেছে চায়ের পাতা, দেখা দিয়েছে রোগবালাইয়ের হানা। এদিশেও ভারতের শীর্ষ চা উৎপাদনকারী অঞ্চল আসাম ও দার্জিলিংয়ের চা বাগানগুলোর। এতে ক্ষতির মুখে পড়েছেন এই অঞ্চলের চা বাগানের মালিকরা। বলছেন জলবায়ুর পরিবর্তনে ও বৈশ্বিক উষ্ণতায় ধ্বংস করে দিচ্ছে তাদের ব্যবসা। গত বছর ছিল আসামের চা শিল্পের সবচেয়ে বড় খারাপ বছরগুলোর একটি। মে মাসে খরা ছিল, জুন মাসে প্রায় বন্যা হয়েছিল, আবার জুলাইতে খরা দেখা দেয়। এই অনিয়মিত বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রার কারণে আমাদের ফসল ৩৫ ভাগ কমে যায়, যা একেবারেই অস্বাভাবিক ছিল। এই ধরনের আবহাওয়া শুধু চা উৎপাদনই নয়, প্রভাব ফেলেছে চা শ্রমিকদের জীবনযাত্রার উপরেও। আয় কমার সাথে অতিরিক্ত গরম এবং কীটনাশকের ব্যবহারে ক্ষতিকর প্রভাব ফেলেছে শ্রমিকদের স্বাস্থ্যের ওপর। উৎপাদন কমার কারণে সরকারি মজুরির চেয়ে কম টাকা দিচ্ছে বাগান মালিকরা। যখন খুব গরম পড়ে তখন মাথা ঘুরতে থাকে আর বুক ধড়ফড় করে। চা গবেষণা সংস্থার তথ্য বলছে, গেল প্রায় ১০০ বছরে চা উৎপাদনের অঞ্চলে বৃষ্টিপাত কমেছে ২৫০ মিলিমিটারের বেশি, আর তাপমাত্রা বেড়েছে কমপক্ষে ১.২ ডিগ্রি সেলসিয়াস। এই সমস্ত জলবায়ুগত পরিবর্তন চা উৎপাদনের ওপর মারাত্মক প্রভাব ফেলতে চলেছে। যখন আবহাওয়ার পরিবর্তন ফলন কমিয়ে দিচ্ছে এবং উৎপাদন স্থবির হয়ে পড়ছে, তখন ভারতের অভ্যন্তরীণ চাহিদা বাড়তে থাকায় রপ্তানি হ্রাস পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির মোট চা উৎপাদনের প্রায় ৫৫% আসে এই দুই রাজ্য থেকে। ফয়জুর রহমান, চ্যানেল 24।